আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা সামন নিয়ে ডিসকাস করব। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 সিপিসি এর সেকশন 27 থেকে 29 এ এবং অর্ডার 5 ও অর্ডার 16 তে এই সামন নিয়ে ডিসকাস করা হয়েছে। এর মধ্যে অর্ডার 5 এ সামন টু ডিফেন্ডেন্ট এবং অর্ডার 16 অর্থাৎ অর্ডার 16 তে সামন টু উইটনেস নিয়ে ডিসকাস করা হয়েছে। প্রথমেই আমরা দেখি যে হোয়াট ইজ সামন। যখন প্লেন্টিফ অর্থাৎ বাদী কোনো সুট ফাইল করে ডিফেন্ডেন্টের এগেনস্টে, তখন ডিফেন্ডেন্টকে এটা জানানো জরুরি যে তার এগেনস্টে সুট ফাইল করা হয়েছে এবং তাকে কোর্টে হাজির হয়ে তার ডিফেন্ড করতে হবে। এই জানানোর জন্য যে ইন্টিমেশন দেওয়া হয়, ডিফেন্ডেন্টকে হাজির করার জন্য যে ইন্টিমেশন বা প্রজ্ঞাপন দেওয়া হয়, এটাই লয়ের ভাষায়, টেকনিক্যাল ভাষায় সামন বলা হয়। এই সামনের যে বেসিস, এটা হচ্ছে একটা ল্যাটিন ম্যাক্সিম। আমরা সবাই জানি যে ন্যাচারাল জাস্টিস ইনসিওর করার জন্য একটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে অডি অল্টেরাম পার্টেম, অর্থাৎ হিয়ার দ্য বোথ সাইড। উভয় পক্ষের হিয়ারিং এর পরই শুধুমাত্র কোর্ট তার ফাইনাল ডিসিশন দিবে। যে কোনো এক পক্ষকে হিয়ারিং করে ডিসিশন দিলে সেটা ন্যাচারাল জাস্টিসের এগেনস্টে যায়। আর ডিফেন্ডেন্টকে হাজির করে তার হিয়ারিং এর সুযোগ দেওয়ার জন্যই এই সামন দেওয়া হয়। Now let's see the mode of service of summons. ডিফেন্ডেন্টের কাছে কোন কোন উপায়ে সমন পাঠানো যেতে পারে, এই বিষয়টি নিয়ে সিপিসি এর অর্ডার 5 এ আলোচনা করা হয়েছে। One of the reason is to delay in suit is not servicing summon in due time. সমন যথাযথ সময়ে সার্ভিস না করার কারণেই এই অনেক সময় সুট ডিসপোজ করতে ডিলে হয়। সমন সাধারণত 5 ভাবে সার্ভিস করা যায় ডিফেন্ডেন্টের বরাবর। প্রথমত পার্সোনাল সার্ভিস বা ডিরেক্ট সার্ভিস। ডিফেন্ডেন্ট বরাবর সামন ডিরেক্টলি ইন পার্সন তার কাছে বা তার এজেন্টের কাছে সার্ভিস করতে হবে। যদি এমন হয় যে ডিফেন্ডেন্ট ওই টাইমে বাসায় ছিল না, তাহলে তার বাসার যে কোনো মেল অ্যাডাল্ট মেম্বারকে এই সমনটা দিতে হবে। অ্যাডাল্ট ফিমেল মেম্বারকেও দেওয়া যায়। যদি এই সুট বিজনেস বা অর্ক রিলেটেড হয়, তাহলে ওই বিজনেস বা অর্ক প্লেসের যে ম্যানেজার, যে দায়িত্বে আছে বা যে এজেন্ট এই বিজনেস বা অর্ক প্লেস পরিচালনা করছে, এই এজেন্ট অথবা ম্যানেজার অথবা যে দায়িত্বে আছে তাকে এই সমনটা দিতে হবে। আর যদি সুট ইমুভেবল প্রপার্টি রিলেটেড হয়, তাহলে ডিফেন্ডেন্টকে পার্সোনালি দিতে হবে অথবা তার এজেন্টকে অথবা ওই সুট ল্যান্ডের চার্জে যে আছে তাকে দিতে হবে। ওকে, যখন একের অধিক ডিফেন্ডেন্ট থাকবে তখন প্রত্যেককেই আলাদা আলাদাভাবে সমন দিতে হবে। ওকে, ডিফেন্ডেন্টকে সমন দেওয়ার সময় যদি ডিফেন্ডেন্ট এটা নিতে রিফিউজ করে, অস্বীকার করে, তখন অস্বীকার করে যদি যে সমন দিতে গেল তাকে ফেরত পাঠানো হয়, তাহলে কোর্ট ধরে নিবে যে তাকে যথাযথভাবে সমন দেওয়া হয়েছে। আর সমন দেওয়ার পরে অবশ্যই যে সমন দিতে গেল সে যাকে সমন দিল তার নাম ঠিকানা সহ তার
অ্যাড্রেস নিবে, অ্যাড্রেস নিয়ে এটা অ্যাকনলেজমেন্ট, ওই ব্যক্তি তারা অ্যাকনলেজমেন্ট করাবে যে সে সামন পেয়েছে। দেন সেকেন্ড মোড হচ্ছে যে যদি ওই ডিফেন্ডেন্টকে না পাওয়া যায় তাহলে কি করতে হবে। যদি এমন হয় যে যথাযথ খোঁজ খবর নেওয়ার পরেও, যথেষ্ট চেষ্টা করার পরেও ডিফেন্ডেন্টকে না পাওয়া গেল না, এই অবস্থায় যে সমন দিতে গেল সে এই সমনটা ওই ডিফেন্ডেন্টের বাসা অথবা ওয়ার্ক প্লেস অথবা বিজনেস প্লেসের আউটার প্লেসে, অর্থাৎ যে জায়গায় যে তার ডোরের পাশে বা যেখানে সচরাচর সে আসলে দেখতে পাবে কোনো দৃষ্টিগোচর জায়গায়, ফাঁকা জায়গায় সে এই সামনটাকে লটকে দিয়ে আসবে এবং যার যারা তাকে ডিফেন্ডেন্টের বাড়ি চিনিয়ে দিল বা যাদের প্রেজেন্টে, যাদের উপস্থিতিতে এই কাজটা সে করলো, সমনটা যে সে ঝুলিয়ে রাখলো, যাদের উপস্থিতিতে তাদের অ্যাকনলেজমেন্ট নিবে, তাদেরকে সাক্ষী হিসেবে রাখবে, তাদের নাম ঠিকানা নিবে যে সে এই সমনটা এভাবে ঝুলিয়ে দিয়ে গেল, এটা তারা প্রত্যক্ষদর্শী। ওকে, এরপরে যখন এইভাবে সমন ঝুলিয়ে দিয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কোর্টে যাবে, তখন কোর্ট যথাযথভাবে তাকে এক্সামিন করবে। এরপরে কোর্টে যদি মনে হয় যে তাকে এক্সামিন করার পরে যদি মনে হয় যে সমন সঠিকভাবে সার্ভিস হয়েছে বা দৃষ্টিগোচর জায়গায় ঝুলিয়ে রাখা হয়েছে, তাহলে কোর্ট এটা সমন জারি হয়েছে বলে ধরে নিবে। আর এক্সামিনেশন করার পরে যদি মনে হয় যে না, সমন যথাযথভাবে জারি হয়নি, তাহলে আবার সমন জারির জন্য পদক্ষেপ নেবে। ওকে, এছাড়াও কোর্ট অন্যান্য প্রসেসও ফলো করতে পারে, যেমন কোনো নিউজ পেপার যেটা ওই এলাকায় ডেইলি সার্কুলেট হয়, এমন নিউজ পেপারে ডিফেন্ডেন্টের হাজিরের ব্যাপারে এই সমনটা জারি করতে পারে। এছাড়াও কোর্ট এই সমনটা তার আশেপাশের এলাকা অর্থাৎ কোর্ট হাউসের কনস্পিসিয়াস প্লেসে দৃষ্টিগোচর হয় এমন জায়গায় এবং ডিফেন্ডেন্টের কনস্পিসিয়াস প্লেসে বাড়ির আশেপাশে এই সমন লটকিয়ে ঝুলিয়ে এই সমন জারি করতে পারে। এই সাবস্টিটিউশন সার্ভিস শুধুমাত্র তখনই করা হবে যখন এই প্লেনটিফকে ইন পার্সন দেওয়া না হবে বা তার এজেন্টকে দেওয়া সম্ভব না হবে বা অন্য কোনো মোডে যখন তাকে সার্ভিস করা না যাবে, তখনই মাত্র এই প্রসেসগুলো ফলো করা হবে। এছাড়াও কোর্ট অফিসার দ্বারা বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, অ্যাপ্রুভ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, তারপরে ফ্যাক্স, মেসেজ, ইমেল এর মাধ্যমে সমন জারি করতে পারে। যদি এমন হয় যে ডিফেন্ডেন্ট ওই কোর্টের জুরিডিকশনের মধ্যে অবস্থান করছে না, তাহলে যে কোর্টের জুরিডিকশনের মধ্যে অবস্থান করছে সেই কোর্টের অফিসারের মাধ্যমে সমন জারি করা যেতে পারে। ওকে, আর সমন জারি করার পরে যদি ডিফেন্ডেন্ট এটা অ্যাকসেপ্ট করতে রিফিউজ করে, তাহলে তারপর এটা ধরে নেওয়া হবে যে তার কাছে প্রপারলি সমন জারি করা হয়েছে। এরপর তৃতীয় যে মোড, এটা হচ্ছে সার্ভিস বাই প্লেনটিফ। কোর্ট চাইলে প্লেনটিফের মাধ্যমেও সরাসরি এই সমন জারি করাতে পারে। প্লেনটিফ ইন পার্সন গিয়ে ডিফেন্ডেন্টকে সমন দিয়ে আসবে যদি সম্ভব হয়। তবে এই প্রসেসটা ইন অ্যাডিশন টু দ্য সার্ভিস বাই কোর্টের দ্বারা সমন সার্ভিসের অতিরিক্ত স্টেপ হিসেবে গ্রহণ করা হবে, অর্থাৎ কোর্টের দ্বারাও দেওয়া হবে প্লাস প্লেনটিফ ইন পার্সন গিয়েও দিবে। এরপরে নেক্সট মোড হচ্ছে সার্ভিস বাই পোস্ট। আমরা এতক্ষণ দেখলাম যে যদি ডিফেন্ডেন্টের কাছে সমন দেওয়া হয়
এবং সে যদি অ্যাকনলেজমেন্ট করে অর্থাৎ প্রাপ্তি স্বীকার করে সিগনেচার দিয়ে বা নাম ঠিকানা অ্যাড্রেস এনশিওর করে, তাহলে ধরে নেওয়া হবে যে সে সমন সঠিকভাবে পেয়েছে। এছাড়াও যদি সে সমন অ্যাকসেপ্ট করতে রিফিউজ করে, তারপরও ধরে নেওয়া হবে যে সে সমন পেয়েছে। আর একই প্রসেসও সার্ভিস বাই পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। পোস্টের মাধ্যমে যখন তার কাছে সমন পাঠানো হবে, তখন সে যদি অ্যাকসেপ্ট করে তো করলো, আর না করে যদি সে রিফিউজ করে, তারপরে ধরে নেওয়া হবে যে সে তার কাছে সমন ডিউলি হাজির করা হয়েছে, যথাযথভাবে সমন জারি করা হয়েছে। কারণ হচ্ছে যে তাকে একটা অপরচুনিটি দেওয়া হয়েছে যে তার এগেনস্টে একটা স্যুট ফাইল হয়েছে। এখন এটা যদি সে ইগনোর করে, তাহলে তার কিছু করার নেই। তাকে তো একটা সুযোগ দেওয়া হলো হিয়ারিং হবে, এরকম একটা নিউজ নিউজ দেওয়ার মাধ্যমে তাকে সুযোগ দেওয়া হলো, কিন্তু সে সেটা রিফিউজ করলো। স্যুট ইনস্টিটিউশনের 5 দিন 5 ওয়ার্কিং ডেজ এর মধ্যে কোর্ট অফিসার ডিফেন্ডেন্ট বরাবর সমন জারি করবে। ওকে, ডিফেন্ডেন্টকে কোর্টে হাজির হওয়ার জন্য রিজনেবল টাইম দিয়ে নির্দিষ্ট টাইমের মধ্যেই কোর্টে হাজির হয়ে তার ডিফেন্স করার জন্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট হাজির করার জন্য সমন জারি করা হবে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.